শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি দিনের ব্র্যান্ড নিউ এপিসোড অফ ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের পর্বে এবং সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে আজকে আমি হাজির আপনাদের সামনে, আপনাদের কেবিন ক্রু শাফি আহমেদ। এবং আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা বলতে আমার সাথে গেস্ট অফ অনার্স তো আছেই, আমি একা নয়, এবং তাদের সঙ্গে কথা বলবো আজকে আসলে মনের স্বাস্থ্য নিয়ে। মনের স্বাস্থ্য যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলতে অনেক বেশি হেজিটেট করি, এবং শুধু স্বাস্থ্য নিয়ে কথা বলবো না, এই স্বাস্থ্যকে ঘিরে তাদের একটি চমৎকার উদ্যোগ আছে, যে উদ্যোগটি নিয়ে আজকে কথা বলার জন্য আমরা হাজির হয়েছি। এবং সেই জন্য আমাদের সঙ্গে আজকে হাজির হয়েছেন আমাদের গেস্ট অফ অনার্স। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জেরিন জেবা খান, ফাউন্ডার মাঝামাঝি, এবং সেই সঙ্গে রয়েছেন আমিন, কো ফাউন্ডার মাঝামাঝি, এবং সেই সঙ্গে রয়েছেন এই উদ্যোগটির যিনি শুভেচ্ছা দূত অথবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর সারা আলম। ওয়েলকাম অল থ্রি অফ ইউ টু দ্য স্টুডিও। কেমন আছেন আপু? আফটার লং। লাস্ট টাইম আমরা একটা খুব চমৎকার আড্ডা দিয়েছিলাম এবং মনের স্বাস্থ্য নিয়ে অনেক কথাও বলেছিলাম, এবং যেটি বলছিলাম শুরুতে যে মনের স্বাস্থ্য নিয়ে আমরা সবসময় হেজিটেট করি, এবং সেই জায়গাটিতে আমরা আপনাকে পেয়েছি আর যারা আসলে এক ধাপ এগিয়ে আমাদের সামনে এসেছেন টু টক অ্যাবাউট দিস মেন্টাল হেলথ। এবার মাঝামাঝি নামে একটু উদ্যোগ আপনারা নিয়েছেন। জি, প্রথমে জিজ্ঞেস করব মাঝামাঝি নামটা কেন দেওয়া হলো? হোয়াট ইজ দ্য ফিলসফি? মাঝামাঝি কথাটা যখন আসে আপনার মাথায় কি আসে? আমি কনফিউজড, মানে আমি কোনো একটা জায়গায় আছি যেখানে আমি কনফিউজড, আসলে এরকম মনে হয়, আমার মনে হয়। সো মাঝামাঝির মানে এক একজনের কাছে এক এক রকম। অর্গানাইজেশনটার নামই রাখা হয়েছে মাঝামাঝি, আর এটার সাথের কথাটা হচ্ছে আমরা কি মাঝামাঝি আসতে পারি, সেটা এক একজনের কাছে এক একটা মানে হতে পারে। লাইফে আমরা মাঝামাঝি, ফুড, এভরিথিং ইউ ডু নিডস টু বি ব্যালেন্সড। অ্যান্ড মাঝামাঝির উদ্যোগ যদি বলি, নামটা আসলো কোথা থেকে, টু অফ আওয়ার মানে যে এই আইডিয়াটা নিয়ে এসেছিল মাঝামাঝি, আমাদের ফাউন্ডার আরেকজন আছেন এমডি মাস অ্যান্ড নাহিয়া নাজার, তারা গল্প করছিল যে আমরা বিরক্ত থাকি না যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারালি দেশ এত উন্নয়ন হয়ে যাচ্ছে, চিন্তাধারায় কেন পিছিয়ে যাচ্ছি, আমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা এত খারাপ কেন, বা শহরটা এত টক্সিক হয়ে যাচ্ছে কেন, হাউ ক্যান উই ইমপ্রুভ দ্য কালচার। সবাই আমরা এটা নিয়ে ভাবি, তাই না? সো সেখান থেকে এটার জন্মগ্রহণ। সো এটা থেকে, এই আইডিয়া থেকে মাঝামাঝি শুরু হয়ে গেল মাইন্ডসেট নিয়ে কাজ করবে। সো মাইন্ডসেট নিয়ে কাজ করতে গেলে মেন্টাল হেলথ তো আসবেই সাথে। সো মাইন্ডসেট আর মেন্টাল হেলথকে নিয়ে যখন কাজ করতে নামলাম, তখন আমরা জানি যে কোভিডের পর অনেক অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করছে, উইচ ইজ আ ভেরি গুড থিং ফর দ্য কান্ট্রি। বাট আমাদের কাজটা তাহলে কিভাবে ভ্যালু এডিশন করবে? সো আমাদের কাজটা হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সির মতন কাজ করা, লাইক আ প্রাইভেট সেক্টর। আমাদের আইডিয়াটা হচ্ছে সাইকোলজিকে আনবেন, আর্টকে আনবেন, দুটাকে মিক্সড করবেন, এন্টারটেইনমেন্ট ফরম্যাটে আপনি মানুষকে মানসিকতা, মেন্টাল হেলথ, ওয়েলবিং সব কিছু সম্পর্কে জানাবেন। ও, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি আরও জানবো আপনার কাছ থেকে নিশ্চয়ই। আমি আমিনের কাছে আসবো যে আপনার জায়গা থেকে যদি আমি একটু পার্সোনালি যদি জেন্ডার ওয়াইজ জিজ্ঞেস করি, আপনার জায়গা থেকে আপনার ফিলসফিটা কি মাঝামাঝি, বা এই মনের স্বাস্থ্য নিয়ে কাজ করার কারণটা কি? আপনি কেন এটা কো-ফাউন্ডার? এসেনশিয়ালি এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট আমাদের লাইফের। আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করতে চাই, কোনো কিছুতে প্রোগ্রেস করতে চাই, আমরা ফোকাসড হয়ে যায় সোলি একটা জায়গায়। ওটার যে এক্সপেন্সে যে আমাদের ক্ষতি হচ্ছে বা যে জিনিসটা ল্যাক করে, সেটাকে ব্যালেন্স যদি না করা হয়, ইভেন দো আমি এক জায়গায় সাকসেস পাচ্ছি, আরেকটা জায়গায় সেই ল্যাকিংটা ফুলফিল না হওয়া পর্যন্ত আমার প্রপার ফুলফিলমেন্টটা আসতেছে না। সেই ব্যালেন্সের অনেক প্রয়োজন আছে। আমি যদি ক্যারিয়ারে ফোকাসড থাকি, আমি কিছু একটা করতে চাই, আই এম অলসো মিউজিশিয়ান, সো আমি যদি ফুল টাইম যদি মিউজিক নিয়েই বসে থাকি আর অন্য কিছু নাও করি, এটা একটা ওয়ে হতেই পারে যে আমি ফুললি মিউজিকে ফোকাসড, বাট এটা একটা আমার এখানে একটা অপরচুনিটি কস্ট আছে যেটা আমাকে গিভ আপ করতে হবে। সেটাকে ব্যালেন্স করার জন্য আমাকে বোথ দ্য সাইডস, ওই পাল্লাটাকে ব্যালেন্স রাখতে হলে আই থিঙ্ক ওই ফুলফিলমেন্টটা ভালোভাবে আসবে। মিউজিক ওয়ার্কস লাইক ম্যাজিক অ্যাজ আ থেরাপি, রাইট? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, সেই ব্যাপারে পরে আসছি। আমি এবার আমার ফেসের সঙ্গে কথা বলবো, যিনি আসলে এই উদ্যোগটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন আসলে সারা আলম। সারা আলম, কেন যুক্ত হলেন এই আয়োজনটির সঙ্গে? কেন যুক্ত হলাম, এটার পেছনে প্রধান কারণ আমার জন্য যেটা, যে আই ট্রুলি বিলিভ ইন দিস কজ, এবং আমি বিশ্বাস করি যে আমাদের অনেক সময় অনেক সোসাইটাল অনেক প্রেশারের কারণে, অনেক বাউন্ডারির কারণে আমরা কথা বলাটা থেকে কেন যেন পিছিয়ে আছি এখনও। আমরা অনেক কিছু নিয়ে মেবি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে, হয়তো বা আমরা জানছি, জিনিসটা শুনছি,
কিন্তু সেটা নিয়ে কথা বলছি না বা সেটার উপরে যে অ্যাক্ট করাটা সেটা করছি না, এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সোসাইটির বিশাল একটা চাঙ্ক ওই অ্যাওয়ারনেসটা থেকে পিছিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় ওই যে চেইন রিয়াকশনের মতো বা ডমিনো এফেক্টের মতো এক জায়গা থেকে কথা বলা শুরু হলে সেটা স্প্রেড হতে হতে সবার কাছে পৌঁছাবে, এরকম একটা আশা নিয়ে আসলে আমার এই কাজটার সাথে যুক্ত হওয়া আছে। সো দ্যাট ইফ আই স্টার্ট স্পিকিং, আমাকে দেখে হয়তো আরও 10 জন মানুষ এসে কথা বলতে পারবে, এবং তার জন্য যে সাপোর্টটা লাগবে সেই পুরো সাপোর্টটা তারা মাঝামাঝি থেকে পাচ্ছে। সো এটাই আমার প্রাইমারি গোল for being a part of this project. Okay, that's great. I believe that you have already started working on it. Yes. How are the responses you're getting? The responses are very interesting. এখানে দেখা গেছে যে স্পেশালি আমরা যদি এই ইভেন্টটা নিয়েই পার্টিকুলারলি বলি, এখানে ইভেন্টটাতে আসলে ইস্যুটা যেটা মেইনলি মাথায় রাখা হচ্ছে, মেন্টাল হেলথ ইজ দ্য প্রায়োরিটি অ্যান্ড ক্রিয়েটিং দ্য ব্রিজ বিটুইন ইয়োর লাইফ অ্যান্ড মেন্টাল হেলথ ইজ অলসো আ বিগ পার্ট অফ দিস project. But another big point of view of this project is sexual harassment and how we handle it and how we talk about it, and sadly we don't talk about it. এবং সেখানে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলি সোশ্যাল কজেস থাকছে, ভিকটিম ব্লেমিং থেকে শুরু করে পারপেট্রেটার্স বিং আ পার্ট অফ দিস সোসাইটি, এবং তাদের কাছ থেকে আসলে ওই অনিচ্ছাটা আসা এবং এটাকে চাপিয়ে ফেলা বা দমিয়ে ফেলা, প্রপার কমফর্টেবল এবং সাপোর্টিভ হয়তো বা সাপোর্ট সিস্টেম না পাওয়া, যে কারণে ভিকটিম যারা রয়েছে তারা এটা নিয়ে কথা বলতে পারছে না। এবং অনেক সময় মেইন একটা রিজন যেটা আসে যে ও ইটস ভেরি বোরিং, এত ডিপ্রেসিং, এত স্যাড কথা নিয়ে কেন আমরা এত কথা বলবো, যেখানে আসলে মাঝামাঝির কনসেপ্টটা ওয়াজ ইন্ট্রোডিউস, যেখানে ইউ ডোন্ট হ্যাভ টু বি স্যাড অ্যাবাউট ইট অল দ্য টাইম ওয়াইল টকিং অ্যাবাউট ইট। এখানে এন্টারটেইনমেন্টের মাধ্যমে, আর্টের মাধ্যমে একটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে থেকে আসলে এক্সপিরিয়েন্স করাটা যে কেন আমরা কথা বলতে চাচ্ছি না, কেন কথা বলতে পারছি না, এবং কোন জায়গাটা নিয়ে আমরা কথা বলছি না দেখে আমাদের এভরিডে লাইফে আমরা যতটুকু অ্যাচিভ করতাম সেখান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেকেই রেসপন্সটা যেটা যে অনেকেই এটা নিয়ে কথা বলতে চায়, এবং এরকম প্রচুর মানুষ আছে যারা এই ইস্যুগুলি নিয়ে কথা বলতে চায়, সাহসটা হয় না। মানুষ কি বলবে, দ্যাট বিকামস আ রিজন। আমি যে কথা বলবো আমার সাথে কি পরে ভুল কিছু হবে, এই কনসার্নটা থাকে। সো এখনো পর্যন্ত খুবই মিক্সড একটা রিয়াকশন আছে যে লট অফ পিপল ওয়ান্ট টু বি ভোকাল অ্যাবাউট ইট অ্যান্ড দে আর সাপোর্টিং ইট। সাপোর্ট ইজ 100%, বাট কামিং আউট লাউড অ্যাবাউট ইট ইজ আ লিটল বিট অফ আ চ্যালেঞ্জ রাইট নাও। হ্যাঁ, ইটস স্টিল স্টিগমাটাইজড। হ্যাঁ, এটা খুবই জোরালো একটা আসলে স্টিগমা। এটা কিভাবে আসলে কবে ভাঙবো আমরা জানি না। যেন আপনারা ট্রাই করছেন, এই জন্য আসলে সাধুবাদ, অবশ্যই আপনারা আবার যোগ্যতা রাখেন। এবং এবারে যেহেতু বলছি আমরা সাইকোলজি থ্রু আর্ট, what are the art forms you're going to showcase this year? Okay, so this is interesting. আমরা সোশ্যাল কন্ডিশনিং যেটা হয় যে কিভাবে করে আমি কন্ডিশনড হয়ে গেলে অ্যাডাল্টহুড লাইফে এই যে আমার এডিএইচডি হয়, অ্যাটেনশনের প্রবলেম হয়, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, এটা সোর্সটা কি? আচ্ছা, দ্যাটস সাপ্রেশন দ্যাট উই আর টকিং অ্যাবাউট। তারপর কি জানি প্রশ্নটা ছিল মানে কি এবারে, মানে আমি যদি একদম প্লেনলি জিজ্ঞেস করি যে এবারে কি দেখানো হচ্ছে? আচ্ছা, সো এখানে পারফরমেন্সের মধ্যে থাকবে জেনারেশনাল ট্রমা। সো সামথিং ভেরি ডিফারেন্ট, উই কল ইট পারফরমেন্স আর্ট। সো একটু এন্টারটেনমেন্টের মাধ্যমে অ্যাক্টিভিটি থাকবে, যে ইন্টারাকশন উইথ দ্য অডিয়েন্স। সো ইন্টারঅ্যাক্টিভ নাটক, যেখানে অডিয়েন্স ক্যান ভোট দেয়ার কল যে কি হবে নাটকের ভেতরে। সো এরকম কিছু নাটকের পিসেস থাকবে, সো দ্যাট পিপল ক্যান হ্যাভ ফুল entertainment and they can also have a little bit self-discovery or self-reflection, you can call it. Right. Other than that, আমাদের ওখানে 8টা আর্ট ইনস্টলেশন থাকবে, যেখানে আমরা বুঝাবো যে ট্রমা জিনিসটা কি। এখন ইউ ক্যান থিঙ্ক যে ট্রমা, ট্রিগার, এগুলো নিয়ে কথা বলবো, ইজ ইট নট গোনা বি ভেরি হেভি? অ্যাকচুয়ালি জিনিসটা এটা না, কারণ এই পুরো ইভেন্টটার থিমটা হচ্ছে রেভলিউশন উইদিন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম চেঞ্জিং দ্য ন্যারেশন। অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ইজ your pain, your wound, turn them into strength, turn them into wisdom. সো এইটাই প্রসেসটাই, এইটার সায়েন্সটাকে এক্সপ্লেন করা আর্টের ইনস্টলেশনের মাধ্যমে, যে আসলে ব্রেইনে কি হয়। আপনাকে আমি যখন ছোটবেলায় সাপ্রেস করে দিচ্ছি, ওইটা আপনি একটা ইনস্টলেশনে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হয়। অ্যান্ড ইউ ক্যান অলসো প্লে সাম গেম, লাভ ল্যাঙ্গুয়েজ কেমন আমার পার্টনারের সাথে আমার। সো দিজ আর দ্য থিংস ইউল গেট টু সি। আমরা এসেনশিয়ালি আর্টসটাকে দুইটা ভাগে ডিভাইড করে দিচ্ছি। একটা হচ্ছে আপনার স্ট্যাটিক আর্ট ইনস্টলেশন, যেটা ইন্টারঅ্যাক্টিভ হবে, সো অডিয়েন্সরা সেটার সঙ্গে এনগেজ করতে পারবে।
টু গিভ এন এক্সাম্পল, ওরা আমাদের একটা বুথ থাকবে যেখানে তারা ভোট দিতে পারবে যে কোন টপিক নিয়ে তারা কাজ করতে চায়। তো তারা টিপ এর মাধ্যমে তারা দে ক্যান অ্যাসাইন দেয়ার ভোট। তো ওটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন স্টেটমেন্টটা তাদের জন্য বেশি রেলেভেন্ট। তো সিমিলারলি সোশ্যাল কন্ডিশনিং যেটা বলা হয়েছে, একটা আর্ট ইনস্টলেশনের মাধ্যমে আমরা বুঝাবো যে 0 থেকে 7 ইয়ার্সের মধ্যেই আমাদের যে সোশ্যাল কন্ডিশনিং সেটার যে ডেপথটা বা ইনডক্ট্রিনেশনটা ওই সময় হয়ে যায়। সো ওই সময়টা ইজ মোস্ট ভাইটাল ফর আ চাইল্ড। যে ওই সময় যদি আপনি ল্যাঙ্গুয়েজ শেখাতে চান মানুষকে, মিউজিক শেখাতে চান, দ্যাটস দ্য বেস্ট পিরিয়ড। কারণ 0 to 7-এ যে ফাউন্ডেশনটা বিল্ড হয়ে যায়, দ্যাট হ্যাজ আ লং লাস্টিং ইম্প্যাক্ট থ্রু আউট ইউর লাইফ। তো একটা হচ্ছে স্ট্যাটিক ইনস্টলেশন, আরেকটা হচ্ছে পারফর্মিং আর্টসের মাধ্যমে আমরা সেম জিনিসটাকে রিইনফোর্স করবো থ্রু ডান্স, থ্রু মিউজিক, থ্রু ড্রামা। তো এটাকেই আমরা আর্ট ফর্মে নিয়ে আসছি। সো রিইনফোর্সমেন্টটা দুই জায়গা থেকে, একটা স্ট্যাটিক ইনস্টলেশন আর একটা হচ্ছে পারফর্মিং আর্টস। হাউ ডু ইউ থিঙ্ক সো ক্রিয়েটিভলি অ্যাবাউট মাইন্ডস? দ্যাটস ওয়ান্ডারফুল। এবারে মানে এনরোল করার কোনো বিষয় আছে কিনা, বা সবার জন্য ওপেন? ইট ইজ ওপেন ফর এভরিওয়ান, বাট আমরা এনকারেজ করব সবাইকে যে রেজিস্টার করতে। তো মাঝামাঝি.com একটা ওয়েবসাইট আছে, সেখানে রেজিস্ট্রেশনের আমাদের ট্যাব আছে। সো উইড বি মোস্ট গ্রেটফুল যদি ওরা রেজিস্টার করে, সো দ্যাট আমরা ওদেরকে ফলো আপে ওদেরকে আরও ইনফরমেশন দিতে পারি পরবর্তীতে। কারণ ইটস আ লং টার্ম, একটা সাস্টেইনেবল একটা প্রোগ্রাম। সো উই ডু ওয়ান্ট দেয়ার সাপোর্ট। আর যদি রেজিস্টার করে তাহলে আমাদের কাছে ওদের ডেটা থাকছে, অ্যান্ড উই ক্যান রিচ আউট টু দেম অ্যান্ড দে ক্যান রিচ আউট টু আস ইকুয়ালি। রাইট। এবং কবে হচ্ছে আপু সেটা একটু যদি দর্শকদের বলেন, কোথায় হচ্ছে? লিপ ইয়ার 29th February। ওকে, কোথায়? 29th and the 1st. আমরা ইনিশিয়ালি ভাবছিলাম একদিন করব, একদিন করা হবে। বাট দেন বিকজ উই হ্যাড আদার পিপল ইন্টারেস্টেড, সবাই বলছে যে না এত এফর্ট যাচ্ছে, জাস্ট ডুইং ইট ফর ওয়ান ডে দ্যাটস নট ডু 7 দিন করা উচিত আসলে। আমারও ইচ্ছা আছে 7 দিন। হ্যাঁ, সো ইফ দেয়ার ইজ এনি লাইক জেনারাস ফান্ডার অর এনিওয়ান দ্যাট ওয়ান্টস টু সাপোর্ট That's the আস, reason, okay. অ্যাবসলিউটলি প্লিজ ডু কাম অন বোর্ড। এক মাস, এক সপ্তাহ বা অলওয়েজ every ডু। day. হ্যাঁ, তো ইটস আমাদের এটা হচ্ছে টু ওপেন আপ আ কনভারসেশন। Right. এটা কনভারসেশনটা ওপেন করে দেন যেভাবে মানুষরা এটাকে নিতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে। কারণ এটা তো জাস্ট মেলাতে আসলেই যে একটা কিওর পেয়ে যাবে একদিনে এরকম সেটা কিছু possible না, না, right. বাট অ্যাটলিস্ট ইটস আ কনভারসেশন স্টার্টার। তো এসে ইউল গেট টু রিফ্লেক্ট। আর্ট ইনস্টলেশনের কাজই এটা হচ্ছে যে এটাকে দিয়ে আর্টের ভ্যালুটা কোথায়, টু ইনভোক আ ফিলিং। সো একটা আর্ট দেখে একটা মানুষের ভিতরে একটা ফিলিং জাগবে। সো আমরা চাচ্ছি এই আর্ট দেখে মানুষরা চিন্তা করবে যে ইট ডাজ নট হ্যাভ টু বি লাইক দিস। আমরা যে সোসাইটিতে যেভাবে থাকি ব্লেম নিয়ে, টু ব্লেম সামওয়ান যে এটা তোমার দোষ ছিল, ওই জিনিসটা থেকে সরে আসা, যে এটা যদি না হয় তাহলে মেবি উই ক্যান হ্যাভ আ বেটার লাইফস্টাইল, বা একটা অন্য ধরনের লাইফে আমরা লিড করতে পারি। তো Right. এটাই হচ্ছে আমাদের পারপাসটা। রাইট। কয়টা থেকে শুরু হচ্ছে? এবং সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত। দুদিনে দুই একবারে? দিনই, জি। ওকে। এবং হচ্ছে যে একটা কথা চলেই আসছিল, ড্যানি ভাই বললেন, আমি একটু জেনার কাছে প্রশ্ন রাখতে চাই, দুজনের কাছে রাখতে চাই। সেটা হচ্ছে যে এই যে মেলাটি হয় বা ইভেন্টে 2 দিন হলো, তারপরে যারা এখান থেকে রিলগুলো শিখে বেরিয়ে যাচ্ছে, বা রিলি বলি যদি থ্রু আর্ট, তারপর তারা যখন আপনাদের ফলো আপের প্রয়োজন, তখন কিভাবে যোগাযোগ করছে বা আপনারা কিভাবে রিচ আউট করছেন তাদেরকে? রাইট, গো আহেড। ইয়া, সো ওয়ান অফ দ্য থিং যেটা সারা বলছিল ভেন্টিংয়ের, আমাদের একটা অপশন আমরা রেখেছি, ইউ ক্যান কাম। আমরা ওদের সেফটির জন্য তাদের হয়তো ফেসটা ব্লার করে দিচ্ছি, Okay. বাট উই আর গিভিং দেম দ্য প্লেস যেখানে তারা ভেন্ট আউট করছে অফলাইন অ্যান্ড অনলাইন। অনেকে আছে তারা চায় না এটা কাভার্ড হোক, বাট তারা চায় ভেন্ট আউট করতে। সো আমরা ওটা চাচ্ছি যে এটাকে আমরা কিভাবে করে প্রোভাইড করব পার্মানেন্টলি, সো দ্যাট উইকে একদিন পিপল ক্যান কাম অ্যান্ড ভেন্ট আউট। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই প্রজেক্টে যারা কাজ করছে তারা সবাই কিছু না কিছু ধরনের ভায়োলেন্সের শিকার ছিল বা হয়েছে। সো আমাদের যে প্যাশনটা কাজ করে প্রজেক্টের প্রতি, সেটা অনেক জায়গাতেই হয়তো করবে না। সো আমাদের কন্টিনিউয়েশনটা এখান থেকেই শুরু, যে আমরা সবসময় ভাবি বাইরের মানুষের কাজ করব, বাট মাঝামাঝির ফিলসফিটা হচ্ছে যে আমরা যাদের নাকি নিয়ে কাজ করি, আমরা উই ওয়ার্ক লাইক ফ্রেন্ডস। ইটস আ ভেরি ফ্ল্যাট অর্গানাইজেশন। আমাদের ডেলিভারি বেসড হয়। সো জিনিসটা হচ্ছে যে এই জায়গাটাতে আমাদের ফার্স্ট আউটকাম বা এফেক্ট, আপনি যদি বলেন যে ফলো আপ কি, আমরা যারা কাজ করছি তারা আগে হিল করি, তারা আগে স্টিগমাটা ব্রেক করি যে ট্রমা নাই। ট্রমা সবার আছে, অ্যান্ড ট্রমা ইজ নট ব্যাড, ট্রিগার ইজ নট ব্যাড। ট্রিগার ইজ টেলিং ইউ কোনটা আপনার জন্য ঠিক হচ্ছে না। আপনি যখন রাগ হয়ে যাচ্ছেন, সামথিং ইউর গেটিং আপসেট উইথ, সো ওটাকে ধামাচাপা না দিয়ে লেটস ফেস ইট। হ্যাঁ, সো যারা এই প্রজেক্টে অলরেডি এনগেজড, মাই ফার্স্ট বেনিফিশিয়ারি ইজ দেম। They can open a new chapter, revolution within. Right. They think about it. They feel special যে মাঝামাঝি
উইজডম ফেয়ার একটা ফ্রিডম অফ স্পেস দিচ্ছে, একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন দিচ্ছে, যে আপনি আপনার মতো করে আসবেন, আপনার মতন করে যেটা আপনার নিতে ইচ্ছা করবে। কারণ এটা আমার কথা না, মাঝামাঝির কথা না, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, সায়েন্স প্রেজেন্ট করছি আমি। আপনি নিতে হলে নেবেন, না নিতে হলে নেবেন না, বাট অ্যাট লিস্ট পিপল হু আর ওয়ার্কিং ফর আস, আমাদের সাস্টেইনেবিলিটি লাইজ দেয়ার, উই আর ট্রাইং টু ক্রিয়েট ইম্প্যাক্ট দেয়ার। একদম একদম। এবং হচ্ছে গতবার আমি বলেওছিলাম যে এংজাইটি ডিপ্রেশন ইজ আ গুড থিং বিকজ ইউর ব্রেইন ইজ সিগন্যালিং দ্যাট ইটস এ ফলস অ্যালার্ম, সো টু সে। বলছে যে আপনার প্রবলেম আছে, ইউ নিড টু ট্রিট দ্যাট, সো ইটস ফাইন। উই ক্যান অল হ্যাভ ডিপ্রেশন অ্যান্ড এংজাইটি, রাইট? Yeah, we all have, unfortunately, because of this society আমরা যেটা ক্রিয়েট করেছি, আমি আপনি আমরা সবাই মিলে। So yeah, এটা তো difficult. I don't belong to that society, by the way, but I want to talk about, and I want to be heard, and I want someone to listen also. Yes, we all do, right? Absolutely. আমরা সিগমাটা ব্রেক করতে চাচ্ছি এবং আপনারা সেই কাজটি করছেন। এবং এবারের উৎসবে যারা কাজ করছেন তাদের কথা না বললেই না, গতবার আমি মিস করেছিলাম। জি। এবার জানতে চাই কারা কাজ করছেন এবং কোনো অর্গানাইজেশন আছে কিনা। আমাদের জানি আমি মিস আউট করব, সো আই উড ওয়ান্ট ইউ টু অ্যাড সাম অফ দেম। একটা জিনিস হচ্ছে এই প্রজেক্টটা আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি ইনক্লুসিভ করতে। সো আমরা ডিফারেন্ট এথনিক ব্যাকগ্রাউন্ডের মানুষকে স্কোপ করে দিয়েছি। আমরা ভায়োলেন্স যারা ডিরেক্টলি ফার্স্ট হ্যান্ড ফেস করেছে তাদেরকে লিড রোলে দিচ্ছি। আমরা লাস্ট টাইম মন উৎসবে ডিসেবলের ইনক্লুশন রেখেছি। সো আমরা চেষ্টা করছি যে যতটুকু ইনক্লুসিভ করা যায় টিমটাকে। সো প্রাইভেট সেক্টর আর এনজিও টাইপ মাইন্ডসেট একসাথে বসায় কাজ করাচ্ছি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইনক্লুশন। ফেমিনিস্ট অর্গানাইজেশনস লাইক বন্নি শিখা ইজ অন বোর্ড উইথ আস। যদি আমি ফ্রেমওয়ার্কে বলি, নর্মালি কি হয়, ডোনার্স যারা, তারা নর্মালি দে ফান্ড বিগ প্রজেক্টস অফ দ্য লাইকস অফ এই জিনিসটাকে সেমিনারের মাধ্যমে দেখানো বা ওয়ার্কশপ করা, এই ধরনের প্রোগ্রামেটিক অ্যাপ্রোচেসগুলো হয়। তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ক্যানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস, CFLI, যেটা ক্যানাডা হাই কমিশনের আন্ডারে, তারা ফার্স্ট টাইম এই জিনিসটাকে দেখতে চাচ্ছে যে আর্টের মাধ্যমে এই জিনিসটাকে ডিসেমিনেট করা হবে কিভাবে, এই আর্টের মাধ্যমে আমরা কিভাবে শেখাতে পারি মানুষকে থ্রু ইনফোটেইনমেন্ট। এখানে এডুকেশনও থাকবে, এন্টারটেইনমেন্টও থাকবে, আর লাইট হার্টেডভাবে একটা সাস্টেইনেবল ওয়ে কি এখান থেকে বের করা যায় কিনা। সো আই সাপোজ ইটস অ্যান এক্সপেরিমেন্ট ফর দ্যাম অ্যাজ ওয়েল। আমরা তো এটা করে আসছি, আমরা বিলিভ করি যে এটা পসিবল। সো ওদের জন্যও এটা থ্যাঙ্কস টু দেয়ার সাপোর্ট যে আমরা এই মুভমেন্টটাকে ফরওয়ার্ড নিয়ে যেতে পারছি। Along with CFLI, আমাদের সিস্টার অর্গানাইজেশন আছে মৌলভী হাই আব্দুল ট্রাস্ট, সেটা গোপালগঞ্জে বেসড, ওরা স্কুল চালায়। তো ওদেরকে নিয়ে আমরা এই জিনিসটাকে করতেছি। তো ওরা আমাদেরকে অনেক সাপোর্ট করছে, আর মাঝামাঝি তো আছে ব্রিজ করার জন্য। সে তিনটা অর্গানাইজেশন মেইনলি আমাদেরকে অনেক, আমরা এটাকে নিয়ে আগাচ্ছি। তারপরে আমাদের যে প্রাইভেট সেক্টর যে সাপোর্টগুলো আছে, আমাদের মিডিয়া পার্টনার্স আছে, ফর ইনস্টেন্স চ্যানেল আই, দ্য ডেইলি স্টার, তারপরে প্রাইভেট অর্গানাইজেশনস, আমাদের কসমেটিক্স অর্গানাইজেশনস আছে নতুন নতুন যারা আসতেছে, তাদের সাপোর্ট নিয়েই আমরা জিনিসটাকে করতেছি। প্রাইম ব্যাংক এখন আমাদের টাইটেল স্পন্সর হচ্ছে, সো থ্যাঙ্কস ফর দ্যাট অ্যাজ ওয়েল। আমাদের কেয়া কসমেটিক্স আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আরও যারা প্রাইভেট অর্গানাইজেশন আছে। সো এখন দেখার বিষয় হচ্ছে যে এরাও অন বোর্ড, আস্তে আস্তে এরাও কিছুটা ক্যাটালিস্টিকভাবে এরাও দেখছে যে এটা একটা ওয়ে হতে পারে, ইভেন ফর দেয়ার সাবলিমিনাল মার্কেটিং বলেন বা ডিরেক্ট মার্কেটিং না করে এটা একটা ওয়ে হতে পারে যে এরাও এই কজের সঙ্গে ইনভলভ। সো এইভাবে জিনিসটাকে ওরাও দেখতে চাচ্ছে যে কোথায় যায়। ওকে। এবং সত্যি মানে আমরা ভীষণ আনন্দিত চ্যানেলে এটার সঙ্গে যুক্ত হয়ে, কারণ খুবই সুন্দর একটি উদ্যোগ এবং এটা খুবই অন্যরকম একটি উদ্যোগ। আমি বলবো সবাই বক্সের মধ্যে থেকে কাজ করতে চায়, ইউ আর ওয়ার্কিং আউট অফ দ্য বক্স। অ্যান্ড আমি একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে অ্যাপ্রোচগুলো করেছেন যে প্রমোটার্সদের কাছে, তখন তাদের কাছ থেকে রেসপন্স কেমন ছিল? কোনো অকওয়ার্ড রেসপন্স ছিল কি না আদৌ? কিরকম, মানে হাউ ওয়াজ দ্যাট? পজিটিভলি বলার চেষ্টা করছি, বাট আসলে ইফ আই বি অনেস্ট, এই কজটা নিয়ে কেন কাজ করছে, এটার সাস্টেনেবিলিটি করে কি হবে, বা আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়েছে, আমার ভাষা, আমি যৌন হয়রানি ওয়ার্ডটা অনেক কম ইউজ করতে হয়েছে। আমাকে বলতে হচ্ছে কিছুটা যে আপনাদের শহরটাকে সুরক্ষিত করা দরকার, লেটস মেক হোমস অ্যান্ড সিটিজ সেফ ফর চিলড্রেন। সো যখন আমি চিলড্রেন ব্যাপারটা আনি, হয়তো তখন এই কজটার সাথে মানুষ যুক্ত করে, বাট মোস্ট অফ দ্য টাইম আমাকে অনেক ভাষার খেলা খেলতে হয়, কারণ এই সেক্সুয়াল অ্যাবিউজ এই শব্দটাকে বা এই জিনিসটা একেবারেই সবচেয়ে নেগলেক্টেড ইন আওয়ার সোসাইটি। ফান্ডস বলেন, মিডিয়া কভারেজ বলেন, এটা নিয়ে কেউ কথা বলতে কখনোই কমফর্টেবল না, অ্যান্ড কনসিডার টু বি সামথিং ভেরি বোরিং। সো ইউ ক্যান সে 14 বছর ডেভেলপমেন্ট সেক্টরে এটা নিয়ে কাজ করার পরে আই রিয়েলি ওয়ান্টেড দ্যাট, আচ্ছা হাউ ক্যান আই চেঞ্জ মাই
ওয়ে, ওই যে বললো সেমিনার করবো না কারণ কানেক্ট করতে পারছি না, সো ওখান থেকে ওই ধাক্কা থেকে আর কি ভালো জিনিসটা বের হয়ে আসছে। সিন্স ইউ আর ওয়ার্কিং ফর সো লং, 14 years ইজ সো লং, মানে অনেক লম্বা একটা সময়। ডু ইউ ফাইন্ড এনি পার্টিকুলার রিজন দ্যাট উই ফাইন্ড ইট বোরিং টু টক অ্যাবাউট? হ্যাঁ, বিকজ প্রাইভেট সেক্টররা কি করে, ফেয়ার অ্যান্ড লাভলিকেও সেল করে ফেলে, বিউটি ডেফিনেশন চেঞ্জ করে। That হ্যাঁ, they do. সেলফ স্টিমকে আমি হিট করলাম গিয়ে দ্যাট ইউ আর নট প্রিটি এনাফ অ্যান্ড আই উইল গো অ্যান্ড বাই ইট অ্যান্ড ফিড মাই লো সেলফ স্টিম, তাই না? বাট যখন ডেভেলপমেন্টে হয় আমরা অনেক কিছু মুখ দিয়ে বলতে পারি না, অনেক টেকনিক্যালি করি কাজটা। আমাদের কাজগুলো আরও স্মার্ট হতে হবে, আমাদের অর্গানাইজেশনস আসতে হবে যারা এগুলো নিয়ে কাজ করতে চায়। মানে দয়া করে কাজ করলাম তা না, আমি ভালো মানুষ দেখে কাজ করলাম তা না, রেজাল্ট ওরিয়েন্টেড ক্রিয়েটিভ এজেন্সির এখানে কাজ করতে হবে, লাইক সারার মতন মানুষদের এখানে আগায় আসতে হবে। থ্যাংক ইউ অ্যাগেন সারা, থ্যাংক ইউ হ্যাঁ, ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর খুব সুন্দর করে। Thank me. It's my responsibility Right, being a but part of still- this society. but It's still. everyone's responsibility হ্যাঁ। to talk about it. কেউ তো আসেনি, আপনি তো এসেছেন, এই জন্য থ্যাংক ইউ। অ্যান্ড এই ইভেন্টের মাধ্যমে আমাদের একটা যদি বলি অ্যাডভোকেসিটা কি, যখন আপনি সাস্টেইনেবিলিটির কথা বলছেন, অ্যাডভোকেসি হচ্ছে ইনস্টিটিউশনাল সিস্টেম্যাটিক চেঞ্জ। আজকে যে চেঞ্জটা আমরা ইনস্টিটিউশনে করব তার 10 বছর পর রেজাল্ট পাবো, হ্যাঁ। কারণ যেগুলো বড় হয়ে গেছে ওগুলোকে আর কি মানে দে নো এভরিথিং, ইউ ক্যানট মেক দেম think that they are Right. wrong. It's very difficult. Nobody likes to be wrong. So for that, এভরিবডি ইজ ওপিনিয়নেড, yeah. মারাত্মক রকমের। So Everyone is right. আমরা চাচ্ছি মেন্টাল হেলথ, যৌন স্বাস্থ্য, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে এটার ইম্প্যাক্ট কি এগুলো স্কুলে পড়ানো হবে, যাতে আমার শিশু জানতে পারে যে ও কেন মনোযোগ দিতে পারছে না, কারণ ওর এডিএইচডি আছে, ওর অ্যাটেনশনস প্রবলেম আছে Right. স্প্যানে। এই অ্যাটেনশন ডেফিসিট নিয়ে অনেকে জানাই কিন্তু নাই, যেটা একটা এখন তো আমরা বলতে পারছি, আপনি Right. আমি ধরতে পারছি, এটা Right. কত কোভিডের পর 2-3 বছর, তার আগে তো তাও ছিল না। জানতামই হ্যাঁ, না। এরপর আর অনেক লার্নিং ডিফিকাল্টি থাকতে পারে, দ্যাট ইজ নট ব্যাড। যেরকম আমরা কি মনে করি এডিএইচডি ইজ আ ভেরি ব্যাড থিং, রাইট? ওই যে পাগল হয়ে গেছে এরকম কিছু হতে পারে। সায়েন্স বলছে এটা নিউরো ডাইভার্জেন্ট, মানে তাদের ব্রেনটা একটু ডিফারেন্ট ভাবে অপারেট করে। আইনস্টাইনেরও ছিল। Right. সো একটা পিস এটা অফ বললে আবার সবাই ইনফরমেশন accept আবার করবে। আমরা ডিফারেন্ট Right, জায়গায় right. চলে যাচ্ছি। হ্যাঁ। সো সিস্টেম্যাটিক চেঞ্জের মধ্যে একাডেমিক সেক্টর পড়ে, পুলিশ রিফর্মটা পড়ে, Right. প্রিজন রিফর্ম পড়ে। প্রিজনে আমাদের মেন্টাল হেলথের একটা ইনক্লুশন খুব স্ট্রংলি দরকার। মাইন্ডফুলনেস এখন অনেক এফেক্টিভ প্রুভ হয়ে গেছে সায়েন্টিফিক্যালি। Okay. উই নিড দিস থিংস ইন দ্যাট প্লেস, অ্যান্ড সেটার জন্য একটা মাঝামাঝি না, এরকম হাজার, আই থিঙ্ক 100টা মাঝামাঝি দরকার। সবার একসাথে কোলাব করে কাজ করতে হবে, ওই মাইন্ডসেটটা ছেড়ে দিতে হবে যে দিস ইজ মাই ওয়ার্ক। সো মাঝামাঝি অলসো ক্রিয়েটস দ্য প্ল্যাটফর্ম ফর অল দ্য মেন্টাল হেলথ এক্সপার্টস যারা যে ফিল্ডে কাজ করছে to come forward and support it রাইট in a creative way. রাইট। এবং সারার কাছে একটা প্রশ্ন না রাখলেই না, সারা আপনি নিশ্চয়ই আপনার এই ব্যাপারটির প্রতি একটা সিম্প্যাথি আছে, ছিল বোধহয় আপনি এগিয়ে এসেছেন। সো হাউ ডু ইউ সি দিস অ্যাজ আ প্রবলেম ইন দ্য সোসাইটি? মানে যদি ছোট্ট করে জিজ্ঞেস করি, এই মেন্টাল হেলথ নিয়ে কথা বলা আপনার জায়গা থেকে। মেন্টাল হেলথ নিয়ে কথা না বলাটা ইজ দ্য প্রবলেম। Right. কথা বলাটা ইট শুড বি নর্মালাইজড। সো সরি, কোয়েশ্চেনটা এই মানে আপনার কাছে আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে জিজ্ঞেস করছি, এরকম আছে কি, হয়েছে কিনা আপনার জীবনে? অবশ্যই মেন্টাল হেলথ নিয়ে কথা বলার শুরুটা কিন্তু আবার খুব বেশি দিনের না, যে মেন্টাল হেলথ যে আসলেও একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের রেগুলারিটি মেনটেন করার জন্য, এই রিয়েলাইজেশনটাই আমাদের এসেছে হয়তো বা কত লাস্ট 3-4 বছর। এর আগে কিন্তু during COVID days. স্পেশালি ডিউরিং কোভিড তার আগে ডেজ, আমি যন্ত্রণাটা বুঝতামই না, কি হ্যাঁ, তার আগে মধ্যে হ্যাঁ পানি খাও, হাঁটো, একটু ঘুরে আসো, Pressure ঠিক low হয়ে হয়েছে, যাবে। ডিম হ্যাঁ, খাও, এই type এর হ্যাঁ, আর কি। খাওয়া দাওয়া ঠিক মতো করনি দেখে হ্যাঁ, তোমার এরকম হ্যাঁ। লাগছে, মন খারাপ। বাট এই অ্যাওয়ারনেসটা এখন এসেছে, বাট এটার যে রেজাল্টটা বা যে ইম্প্যাক্টটা আমাদের এভরিডে লাইফে পড়ে, সেটার ম্যাগনিটিউডটা যে কতটুকু, ওই রিয়েলাইজেশনটা এখনো সোসাইটাল স্প্যানে ক্রিয়েট হয়নি। মানে ইন্ডিভিজুয়ালি হয়তো 1-2জন এটার এফেক্টটা বুঝছে, হয়তো বা এটার ইম্প্যাক্টটা দেখছে তাদের লাইফে, কিভাবে এই জিনিসটা তাদেরকে মানে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, এটা তারা রিয়েলাইজ করছে হয়তোবা খুব কম মানুষ। কিন্তু হয়তোবা দেখা যাবে যে যদি সার্ভে করা হয়, দেখা যাবে যে এভরিওয়ান সাফার্স ফ্রম, ইভেন আমরা ডেটাবেজেও তো দেখি রেজাল্টস আসে Because it is normal. স্টুডেন্টস, Yeah. হ্যাঁ, বাংলাদেশে মানে ইটস অ্যান অ্যালার্মিং রেট অফ স্টুডেন্টস হু সাফার ফ্রম ডিপ্রেশন এভরি ডে। সো এটা শুধুই যে এডুকেশনাল সেক্টরে না, এটা প্রতিটা সেক্টরে। পোস্টপার্টাম ডিপ্রেশন আছে, ছোটবেলার ট্রমা থেকে, পিটিএসডি থেকে ডিপ্রেশন আছে, হয়তোবা ওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে ডিপ্রেশন শুরু হতে পারে। লাইফের আমার ছোটবেলায় ডিপ্রেশন ছিল না দেখে আমার বড় হওয়ার পরে কোনো ইনসিডেন্টের
কারণে যে সেটা গ্রো করবে না এরকম কোনো রিজন guarantee কিন্তু দেওয়া নেই। যায় না, সো হ্যাঁ। যে কোনো পয়েন্টে ইউ ক্যান বি, আমি ভিকটিম বলবো না, ইউ ক্যান বি আ সাফারার অ্যাফেক্টেড বাই ডিপ্রেশন, অ্যান্ড ডেফিনেটলি ওটার সাথে আরও এই যে পিটিএসডি, এডিএইচডি, বিং নিউরোটিক, এরকম আরও অনেক জিনিস চলে আসে। সো এই ডিফারেন্ট লেভেলগুলি মানুষকে রিয়েলাইজ যতদিন পর্যন্ত আমরা না করাতে পারবো ততদিন পর্যন্ত টকিং অ্যাবাউট ইট ইজ গোয়িং টু রিমেইন আ প্রবলেম, নট টকিং অ্যাবাউট ইট। we সো just- ওই ন্যারেশনটাই চেঞ্জ করতে হবে। ওই সিচুয়েশনটা মানে যত, এটা আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি আসলে, ইভেন দো মানে হয়তোবা মনে হচ্ছে যে আমি এটা নিয়ে অনেক বেশি কথা বলে ফেলছি, যার সাথে কথা বলছি সে হয়তোবা বিষয়টা পছন্দ করছে না, সে হয়তো আজকে পছন্দ করছে না, আমি আরও 2 জন মানুষকে বললাম, 3 জনকে বললাম, একজন হয়তো পছন্দ করবে বা একজন হয়তো রিয়েলাইজ করবে যে এটা নিয়ে কথা বলাটা কত জরুরি, এবং সে হয়তো আরও 10 জন মানুষকে, ডমিনো ইফেক্টের মতো জিনিসটা স্টার্ট করে এটা ছড়িয়ে Right. দিতে হবে। সো আমরা যদি আজকে স্টার্ট করি, জেরিন আপু যেটা বললো যে 10 বছর পরে গিয়ে আমরা এটার রেজাল্টটা রিয়েলাইজ করব, আমরা যদি 1 বছর পরে করি, আমরা 11 বছর পরে। সো আমরা যত দেরি করব আমরা তত নেশন ওয়াইজ পিছিয়ে যাব। এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়ালিস্টিক ডেভেলপমেন্টের জন্য তা Not at কিন্তু all, না, not at all. longer term it's affecting our overall education system, it's affecting our economy, it's affecting our productivity. So just to keep everything going in a nicer way, that no, life can also be nicer and easier, I think we need to start talking about it right now. We have started already. Yes. As you can see, এবং লাইক ডমিনো এফেক্ট, আমার মনে হয় আসলে এই অনুষ্ঠানটিতে বা এই আয়োজনটিতে সবার আসলে অ্যাটলিস্ট পার্টিসিপেট করা উচিত কোনো না কোনোভাবে। সবাই যদি পারে, চেষ্টা করি, যদি না যদি অ্যালাউ করে আমাদের সবাইকে। Most welcome. We really want everyone to join And this. it is going to happen on the leap day 29th of this month, এবং 1 ফেব্রুয়ারি, দুদিন হচ্ছে শাহাবুদ্দিন পার্কে, সকাল 9:30 থেকে, right? 9:30 9:30 থেকে শুরু হবে। আপনারা সবাই থাকবেন, চ্যানেলের দর্শক যারা আছেন চ্যানেলের সঙ্গে আছেই, এবং যারা নেই তাদেরকেও বলছি সবাইকে বলে দিন যে আসলে কোনো একটা আয়োজন হচ্ছে, আমার মনে হয় বলা উচিত সবার। সবাইকে অনেক ধন্যবাদ, এবং আপনার 3 জনকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you, thanks to you too. Thank you. এবং একটি সংবাদ দিয়ে শেষ করতে চাই, যেটি দেওয়ার একদমই আসলে খুবই, আই এম ভেরি হেভি অন মাই হার্ট। আমাদের সঙ্গীতের একজন নক্ষত্র হাসিনা মমতাজ মারা গেছেন, আমাদের ছেড়ে তিনি চলে গেছেন আজকে। তার একটি বিখ্যাত গান আছে তন্দ্রাহারা, এই গানটি আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন। আমি আসলে খুবই ভারাক্রান্ত হৃদয়ে বলছি, তাকে আসলে আমরা খুব স্মরণ করছি এই মুহূর্তে, এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি আমরা সবাই।